মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক বেকার যুবকের খোলা চিঠি। আপনি আছেন অথচ নেই। এই চিঠিটি লিখেছে আমাদের পেড কোর্সের ৩ জন স্টুডেন্ট, একজন প্রাইমারি টেট কোর্সের স্টুডেন্ট এবং বাকি ২জন আপার প্রাইমারি টেট কোর্সের স্টুডেন্ট। তারা লিখে আমাদের কাছে দিয়েছে এবং আমি সেটা পাঠ করে শোনাচ্ছি। এই চিঠিতে তারা কি লিখেছে। মাননীয়া, আপনার হাতে রাজ্যের দায়িত্ব, আপনার মুখে আশ্বাস, সবাই প্রতিশ্রুতি আর পোস্টারে ভালোবাসার বুলি, কিন্তু সেই পোস্টারের নিচেই দাঁড়িয়ে থাকে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক, যাদের চোখে শুধু একটাই প্রশ্ন, আমাদের বেকারত্ব কবে ঘুচবে। আপনি বলেছিলেন চাকরি হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আপনি বলেছিলেন নিয়োগ বন্ধ নেই, আমরা আশ্বাসে বেঁধেছিলাম ভবিষ্যৎ। কিন্তু আজ কয়েক বছর কেটে গেছে, পরীক্ষার ফল আটকে, মেধা তালিকা বাতিল, কোর্ট কেস চলছে বলে ফাইল ঝুলে আছে, আর আমাদের জীবন থেমে আছে। প্রতিদিন খবর দেখি শীঘ্রই নিয়োগ, আদালতের পরবর্তী তারিখ, নতুন বিজ্ঞপ্তির অপেক্ষায় প্রশাসন, কিন্তু এ যেন রুটি দেখিয়ে উপোস রাখার মতো প্রতারণা। আপনি নিশ্চয়ই জানেন, টেট, এসএলএসটি, ডব্লিউবিসিএস, গ্রুপ ডি এবং রাজ্যের প্রত্যেকটা পরীক্ষা, প্রতিটি নিয়োগ কোনো না কোনো কারণে থেমে আছে, কিন্তু আপনি নিশ্চুপ। আপনি হাসেন, অনুষ্ঠান করেন, পুরস্কার দেন, আর আমরা প্রতি রাতে মায়ের চোখের জল মুছে বলি, আরেকটু সময় দাও মা। আপনি বলেছিলেন আপনি মা মাটি মানুষের জন্য কাজ করেন। আমরা কি মানুষ নই, নাকি বেকার হলেই মানুষের তালিকা থেকে বাদ পড়তে হয়? আপনি যদি সত্যিই পাশে থাকতেন, তাহলে আজ আমরা শুধু কোর্টের তারিখের মধ্যে বাঁচতাম না। আপনি যদি কথা রাখতে জানতেন, তাহলে আমরা এতগুলো বছর শুধু প্রতীক্ষায় কাটাতাম না। অনেকেই এখন হাসে এবং বলে, কাজ খোঁজার চেয়ে এখন কাজের প্রতিশ্রুতি খোঁজা অনেক সহজ। আসলে এটাই আপনার প্রশাসনের বা আপনার শাসনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা চিৎকার করছি না, কারণ আমরা আর কাঁদতেও পারছি না। আমরা মিছিল করছি না, কারণ আমাদের শরীরে ক্লান্তি জমেছে, আর মনে জমেছে অভিমান। আপনি প্রতিবার প্রচারে বলেন আমিই আছি, কিন্তু সত্যিটা হলো আপনি আছেন, অথচ আমাদের জীবনে আপনি আর নেই। আপনার প্রশাসন আছে, অথচ নিয়োগ নেই। আপনার ব্যস্ততা আছে, অথচ বেকারত্ব নেই আপনার সময়ের অগ্রাধিকারে। তাই বলছি, মুখে কথা নয়, কাজে দেখান। বেকারদের জীবন কোনো রাজনীতির খেলার মাঠ নয়। আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলো আমাদের কাছে এখন একটা তিক্ত স্মৃতি। আপনি যদি পারেন চাকরি দিন, না পারলে অন্তত আর মিথ্যে কথা বলবেন না। সম্মানে একজন হতাশ, ক্লান্ত, কিন্তু এখনো আশাবাদী চাকরি প্রার্থী। চিঠিটি খুব সুন্দর লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যদি তোমাদের ভালো লাগে, তাহলে চিঠিটি সকলকে শেয়ার করে তোমাদের মধ্যে যে যন্ত্রণা, যে একটা দীর্ঘদিন ধরে কিছু চাওয়ার প্রতীক্ষায় যারা থাকে, মানে তোমরা চাকরির প্রতীক্ষায় আছো, অথচ সেটা তোমরা চেষ্টা করেও পাচ্ছ না, তো সেই যন্ত্রণাটা কিন্তু আমি চিঠির মধ্যে খুঁজে পেলাম। যদি মনে হয় এই কথাগুলো মানে তোমাদের কথাই তুলে ধরা হয়েছে, তাহলে চিঠিটি সকলের মাঝখানে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।